উপস্থিত আছেন মন্ডলের সভাপতি, এখানে যারা এই মিছিলে অতক্ষণ ধরে হেঁটে এসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা, নেতৃত্বরা, এই এলাকায় যারা বসবাস করেন, এই এলাকায় যারা ব্যবসায়ী, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আজকে 5 মে, আর ঠিক 15 দিন, যেদিন ভোট হবে 20 মে, ভারতীয় জনতা পার্টি প্রার্থী মনোনীত করেছে। আবার 2019-এ যেভাবে আপনারা আশীর্বাদ দিয়েছিলেন, আবার 2024-এ আপনারা আশীর্বাদ করবেন, এই আশা বিশ্বাস রেখে 2-4টা কথা বলবো। একটা সাংসদ হিসাবে লোকসভা যতবার এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলার সুযোগ পেয়েছিলাম, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলার চেষ্টা করেছিলাম। আগামী দিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অনেকগুলো প্রকল্প যাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনা যায়। আপনারা এর মধ্যে ভালো করে জানেন কি কেন্দ্র সরকার কখনো কোনো কাজ করতে চায় তখন রাজ্য সরকার সেটা করতে দেয় না। 2019, 20, 21 অবধি আমাদের এমপি ল্যান্ডের টাকাও খরচ করতে দিত না। এদের পৌরসভা, এদের পঞ্চায়েত, এদের জেলা পরিষদ আমাদের টাকা খরচ করতো না। লাস্টে যখন আমরা প্রধানমন্ত্রী মোদিজিকে আমরা বললাম যে আমাদের এই টাকাগুলো খরচ করতে দেয় না এরা, তখন উনি একটা অর্ডার দিয়েছিলেন সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টেন্ডার করে কাজ করবে। ইতিমধ্যে 16.5 কোটি টাকা কাজ, সর্বধর্ম নিয়ে, সবাইকে, ক্লাব থেকে নিয়ে, হসপিটাল থেকে নিয়ে, আপনার এই নোয়াপাড়াতে যে জামিনী সাহা হেলথ সেন্টার ছিল, সেখানে ডায়ালিসিস মেশিন আমরা দিয়েছি এমপি ল্যান্ড থেকে। আপনারা যে এলাকায় এখানে আমরা মিটিং করছি, পাশে মাঠের জন্য আমরা, সে মাঠটা কাজ হবে না, তা সত্ত্বেও আমরা চেষ্টা করে মাঠের কাজ করেছি। মাঠের কাজ হচ্ছে। ইতিমধ্যে একজন এখানে বুড়ো পাখি আছে, আমাদের বহুদিনের পরিচিত, কিন্তু আমি তাকে বলবো, ও শুনছি নাকি মাঝে মাঝে লোকগুলোকে ধমকাচ্ছে বিজেপি করার জন্য। সেই বুড়ো পাখিকে বলবো, ভাই বয়স হয়ে গেছে, এখন এইসব কাজ না করে তুমি তোমার রাজনৈতিক কাজ করো, ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজের কাজ করবে। যদি ভারতীয় জনতা পার্টি কর্মীরা নিজের চিন্তা ভাবনা যদি তোমার উপরে প্রয়োগ করতে শুরু করে দেবে, তাহলে তোমার অসুবিধা হতে পারে। আমরা এইসব রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের কাজের উপরে। আমরা বিশ্বাস করি যে উন্নয়নের কাজ, মমতা ব্যানার্জি মুখে কথা বলেন। মমতা ব্যানার্জি যারা কর্মীরা আছেন, মাঝে মাঝে প্রত্যেকটা মানুষ কাছে এখন যাচ্ছেন, রাতারাতি নাকি বাড়ি করে দেবেন। 12-13 বছর ধরে বাড়ি করেননি, এখন বাড়ি করে দেবেন। 12-13 বছর হয়ে গেল বাড়ি করতে পারেননি, এখন বলছেন বাড়ি করে দেবেন, পাশে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে। মহিলাদেরকে বলছেন লক্ষ্মী ভান্ডার করে দেব। বহু মহিলা আজ পর্যন্ত আমি বলছি না, তারাই সার্ভে করছেন। ওদের মধ্যেও তো অনেক লোক আছে যারা আমাদের খবর করে। তারাও যখন যাচ্ছেন বলছেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, বলে না অনেকবার আবেদন করেছিলাম পাইনি। কিন্তু আজকে উনি বলছেন মমতা ব্যানার্জি কি লক্ষ্মী ভান্ডার যদি আমরা না জিতি, লক্ষ্মী ভান্ডার আমরা তুলে দেব না আপনাদের। যেখানে আমরা ভোট পাবো না সেখানে আমরা লক্ষ্মী ভান্ডার দেব না। দিদিমণি, এটা আপনার পৈতৃক সম্পত্তি নেই কি আপনি যখন ইচ্ছা তখন দিয়ে দেবেন, যখন ইচ্ছা দেবেন না, এরকম কোনো ব্যাপার নেই।
এটা একটা সরকারি প্রকল্প, এখানে আমারও ট্যাক্সের টাকা যায়, এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যায়, আপনার হয়তো যায় না, আপনি ট্যাক্স দেন কি না দেন আমরা জানি না, কিন্তু আমরা ট্যাক্স দিই, আমরা ট্যাক্স দিয়ে এই পশ্চিমবাংলার যতগুলো প্রকল্প আছে সেটা আমরা রূপায়ণ করার জন্য চেষ্টা করি। আজকে 1000 টাকা দিয়ে সন্দেশখালী মা বোনদের যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, যেভাবে তাদের উপরে অত্যাচার হয়েছে, যেভাবে তাদেরকে রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসে পিঠে খাওয়ার জন্য ডাকা হয়েছে, আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কথা শুধু নয়, পশ্চিমবাংলা কোনো মায়েরা দিদিরা আর তৃণমূল কংগ্রেসের মহিলা মুখ্যমন্ত্রী নাকি উনি আছেন তার কথা বিশ্বাস করবে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী বলেন আমি ট্রেডমিলে হেঁটে বাজেট বানিয়ে দিই। অদ্ভুত একটা মহিলা, যিনি ট্রেডমিলে হেঁটে হেঁটে নাকি বাজেট তৈরি করেন। দিদিমণি, আপনি একদিকে দেখুন ভারতবর্ষে অন্য অন্য রাজ্য কোন জায়গায় চলে গেছে, আপনি তলানিতে চলে গেছে। আপনার ডেভেলপমেন্ট ফেক ডেভেলপমেন্ট আছে, আপনার ডেভেলপমেন্ট গ্রামে এখান থেকে 5 কিলোমিটার দূরে চলে যান যেখানে মিনাদিরা থাকে, সেখানকার অবস্থা দেখুন। আজকে পৌরসভা এলাকায় একটা যে বড় রোডগুলো আছে সেখানে কেন্দ্রীয় সরকারের টাকাগুলো আসে, কিন্তু যে যে ছোটগুলো রোড আছে সেগুলো রাজ্য সরকারকে করতে হয়। সেই রাস্তাগুলোর অবস্থা দেখুন। আজকে আপনারা জানেন আপনাদের শুধু এই নওপাড়াতে প্রায় 2 কোটির উপরে এমপি ল্যাডের আমরা টাকা দিয়েছি। আপনারা জানেন মৃত শরীরকে সংরক্ষণের জন্য আপনাদের রত্নেশ্বর ঘাটে আমরা ওখানে এয়ার কন্ডিশন ব্যবস্থা করেছি, যাতে কোনো মানুষের কোনো পরিজন যখন সে থাকবে না তখন কিন্তু সেই মানুষগুলোকে প্রিজার্ভ করে রাখা যেতে পারে। আমরা কাজ করে মানুষকেও বলতে পারি। কিন্তু আপনারা যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের কথা বলে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 140 কোটি মানুষকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 80 কোটি মানুষকে আজকে করোনার সময় থেকে উনি ফ্রি রাশন দিচ্ছেন। আপনি দিদিমণি বলুন তো, আপনি তো মিথ্যা কথা বলেন যে সেই রাশন নাকি আপনি দেন। আপনি বলুন তো আপনি কোথা থেকে এই রাশন দেন? ওয়ান নেশন ওয়ান রাশন কার্ডের আহ্বান করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনি কি করেছিলেন? আপনি তার প্রতিবাদ করেছিলেন, বিরোধিতা করেছিলেন। আপনি পারেননি রুখতে, আপনি পারবেন না রুখতে। আজকে সিএএ নিয়ে উনি বলছেন আমরা লাগু করতে দেব না। দিদিমণি, আপনি কি পারবেন? মিথ্যা কথা কেন বলছেন? একটা দেশের আইন সংবিধান পাস করেছে, সংবিধান সভা পাস করেছে, আপনি সেই আইনটাকে বলছেন আমি মানি না। আপনি মানুষকে বোকা বানাতে চেষ্টা করেন, কিন্তু মানুষ এবার সজাগ হয়েছে। মানুষ এবার আপনাকে জবাব দেবে। হয়তো অনেক বলবেন রাজ্য সরকার তো আমাদেরই থাকবে। এখন তৃণমূলের অবস্থা হয়ে গেছে, একটা সময় ওই আমরা এই গল্পটা বলতাম, এখন তৃণমূল বলছে কে সরকার তো আমাদের আছে, আমরা এখন 2 বছর থাকবো। আরে ভাই, 2 বছর কেন, 2 দিন থাকতে পারবে না। 26টা সিট যদি আসে, পরের দিন তোমার সরকার আর থাকবে কি না থাকবে? তোমার সরকার শুধু পুলিশ আর গুন্ডাদের উপরে চলছে, তোমার সরকার মানুষের ভরসার উপরে চলছে না। যে রাজ্যের হাসপাতালে কোনো ট্রিটমেন্ট হয় না, যে স্কুলে যে সরকারের 80% স্কুলে আজকে শিক্ষা ব্যবস্থা চরমার হয়ে গেছে, আজকে যে রাজ্যে শিক্ষা ব্যবস্থা যে টিচার নিয়োগের মধ্যে দুর্নীতি হতে পারে, যে রাজ্যে পৌরসভা নিয়োগে দুর্নীতি হতে পারে, সেই রাজ্যে আপনি কি করতে পারেন বলুন তো? আপনি 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আপনি বলুন তো একটা চাকরি নেই। আজকে পুলিশেও চাকরি পাওয়া যাচ্ছে। একটা সময় ছিল যারা একটু কোনো কাজ পেত না তারা পুলিশে ভর্তি হয়ে যেত, দৌড়ধাপ করতো, সকালবেলা উঠে একটু দৌড়াবার ট্রেনিং নিত, তারা পুলিশে দৌড় কমপ্লিট করে নিচ্ছে, তাদের পুলিশে ভর্তি হয়ে যায়। আজকে কি অবস্থা? আজকে পুলিশ থেকে বেশি থানার মধ্যে সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। বেচারারা 5,500 থেকে 8,500 টাকা পায়। তারা কি করবে? রাস্তায় যারা যে মানুষ ছেলেমেয়েরা একটু ঘুরতে তুলতে যায় তাদেরকে ধরে বলে কাগজপত্র দাও, হেলমেট নেই, টাকা দাও, ইচ্ছা এইসব করে। আর তো কোনো কাজ নেই তাদের, আর কোনো কাজ নেই। আজকে অপরাধীদেরকে প্রোটেকশন, এখানকার পুলিশ কমিশনার যে আছে অপরাধীদেরকে সিকিউরিটি দেয়, আর ভালো মানুষকে 107 কেটে দেয়। এরকম ইনস্ট্রাকশন আছে, আমার কাছে অডিও আছে, আরো 2-4 দিন যাক। এখানকার কমিশনারের অর্ডার আমার কাছে অডিও ভার্সন আছে, বলছে বিজেপি লোককে বেশি 107 কেটে দাও, বিজেপি লোককে 110 কেটে দাও।
এরকম একটা পুলিশ ব্যবস্থা চলছে বাংলায়। ইলেকশন কমিশনকে প্রত্যেকটা জিনিস আমরা রেডি করে রেখেছি, আমরা সঠিক সময় দেব। এই ধরনের পুলিশ প্রশাসন যদি থাকে তাহলে এই এলাকার মানুষ কিভাবে বাঁচতে পারে। আপনারা কিন্তু নির্ভয় থাকবেন ভোটের দিন। একটা কোনো চোর চোরটা নাক কাটা গান কাটা কানে চুল লাল চুল কানে দুলের লোকেদের কোনো জায়গা থাকবে না, কোনো ভয় পাবেন না। মাঝে মাঝে আমি দেখি আমাদের পশ্চিমবাংলার শাসন করা কিন্তু খুব সুবিধা আছে জানেন। পশ্চিমবাংলার লোক অদ্ভুত ভাবে আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আরে আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার সবাই আমরা একসঙ্গে থাকবো। আমরা একসঙ্গে যদি লড়াই করি এই দুর্নীতিগ্রস্ত সরকার থাকতে পারে না। আজকে একসঙ্গে যদি লড়াই করি, আমরা একসঙ্গে মাঠে যদি নেমে আমরা লড়াই করি, তাহলে এই স্কুল ভর্তিতে দুর্নীতি হতে পারতো কি? দিদিমণি বলছেন আমি এই যাদের 26,000 চাকরি গিয়েছে তাদের পাশে আছি। দিদিমণি মনে করুন আপনি পাশে ছিলেন তাই এদের 26,000 লোকের চাকরি পেল। আপনি তাদেরকে পাশে থেকে তো দুর্নীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আপনার নিজের ভাইজি চাকরি চলে গেছে, আপনি অন্য লোকের চাকরি কি বাঁচাবেন? আপনার নিজের ভাইজি চাকরি নেই, চলে গেছে, আপনি চাকরি বাঁচাতে যাবেন? আজকে যে মানুষ ভারতবর্ষের মান সম্মানকে সারা পৃথিবীর মধ্যে একটা জায়গা নিয়ে চলে গেছে, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই মানুষ একটা সময় ছিল যখন আমেরিকান রাষ্ট্রপতি ভারতবর্ষে আসছে তখন মনমোহন সিং এয়ারপোর্টে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। আজকে একটা সময় হলো G20 মিটিং এ আমেরিকান রাষ্ট্রপতি যখন দিল্লিতে নামছে সরাসরি তার বাড়িতে যাচ্ছে, ওখানে একটা সাধারণ অফিসার আমাদের দেশের IAS অফিসার ওখানে তাকে রিসিভ করছে। এই হলো নরেন্দ্র মোদী আর অন্য অন্য রাজনৈতিক দলের। আজকে সারা বাংলার ব্যবস্থাটা প্রায় ধ্বংস হয়ে গেছে। আজকে কোন জায়গা বলুন তো, একটা জায়গা বলুন যেখানে দুর্নীতি নেই। আপনি আপনার আশেপাশে যান, আশেপাশে আপনি আপনার পৌরসভা দেখুন, আপনার পৌরসভাতে কেন্দ্রীয় সরকার মোদিজি জল প্রত্যেকটা বাড়িতে জলের কল দেওয়ার ব্যবস্থা করেছেন বিনা পয়সা। আর এখানে 12,000, 15,000, 20,000 না দিলে আপনার জলের কল লাগবে না। এই গরিলিয়া মিউনিসিপ্যালিটিতে কল লাগবে না, নওপাড়া মিউনিসিপ্যালিটিতে একই অবস্থা, গার্বেজ ভর্তি থাকে, চলে যান আপনি রাস্তায় থাকতে পারবেন না। পৌরসভা এই নর্থ ব্যারাকপুর পৌরসভা পাশে চলে যান, আর্মিদের ওখানে এয়ারফোর্সের ওখানে প্লেন নামে উঠে ওখানে চলে যান, ওখানে রাস্তার উপরে গার্বেজ লাট নিয়ে যায়। এটা বলছে আমরা শাসন চালাচ্ছি। আজকে পৌরসভাতে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এখানে পয়সা দিতে হবে। ভারতীয় পশ্চিমবাংলা